ওগো চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই বলে কি আমার কেউ নাই গো চাচা? আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিমের মতন আসার কেউ নাই রে ভাইয়া। মাজার জিন্দাই আছে, বাবজার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আজকে ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহান নজর কইরা দেখতেছিলাম কত মানুষ তার সন্তানকে কোলের মধ্যে। সবাই ভালো আছেন? আজকে তো ঈদের দিন, খুশির দিন, আলহামদুলিল্লাহ। তো জোরে বলা দরকার, এত আস্তে বললেন কেন? মনে হয় আলেমদের সঙ্গে কোনো দ্বিমত আছে নাকি? কোন দ্বিমত নাই? তাহলে আবারও বলতেছি, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল, মূর্খ, গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি আপনাদের জেলার সন্তান, এলাকার সন্তান। বাংলাদেশে যেই অঞ্চলে, যেই থানায়, যেই জেলায়, যেই গ্রামে যায়, আমার একটা অভ্যাস হইল, ওয়াদের আগে ভিক্ষা না করলে জুত পাই না। ভিক্ষা বোঝেন আপনারা? দেখবেন বাজারে বাজারে, ঘাটে, বাড়িতে বাড়িতে ডাক দেখো, মা ও আল্লাহর হস্তে 2 টাকা ভিক্ষা দেন গো মা। চাই কি চায় না বাজান? আপনারা মনে করবেন যে টাকা পয়সা না বাজান, এই যে টাকার ভিক্ষা না, আমি ভিক্ষা করি দোয়ার ভিক্ষা। কোরআন সামনে আছেন, ওলামা হযরত থাকতে পারেন, দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায় দেয়, দোয়া মানুষকে নিচের দিকে ডাবায় দেয়। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে দয়া করবে। আপনাদের দোয়া আল্লাহর দয়া ছাড়া এই ময়দানে কথা বলার মতন কোনো যোগ্যতা আমি গুনাহগার আবু রাইহানের নাই। একটু দোয়ার নিয়তে 2টা হাত ভিক্ষুকের মতন পেতে দিলাম। আল্লাহকে বলবেন, আল্লাহ যতটুকু সময় আলোচনা করবে এমন কিছু কথা জবান থেকে বাহির করে দিবেন যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আমার ভাইরা, সর্বপ্রথম আপনাদের এই অত্র এলাকার ঈদগাহ বা মাহফিল কমিটির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মাহফিলে ওঠার কথা ছিল 10টা। মহাদেবপুর পার হই নাই এখনো। আমার নহাটা বাজার পার হওয়ার পরে ভাঙ্গা কিছু রাস্তা আছে, রাস্তা আসার পর আমার গাড়ির চাকা পাংচার হয়েছে। এখন ওই 7তে আমার 15 মিনিট লেট হয়ে গেছে। 7তে কি 15 মিনিট লেট হয়ে গেছে। এই জন্য বাদান 2 হাত জোর বাদান, কেউ যেন মন খারাপ করবেন না, আপনারা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ। দেখবেন একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই এই ছেলে কার, তার নিজের ছেলেকে দেখা দেয়, এটা আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান। এমন করে মানুষগুলি দেখায় দেয় যে এইটা আমার, এইটা আমার, এই জমি আমার, এই বিল্ডিং আমার, এই মানে এই সন্তান আমার, বউ আমার, মা আমার, বাবা আমার। তাহলে আমার শব্দ বলতে কাছের বুঝাই না দূরের বুঝায়? একটু আওয়াজ করতে হবে বাদান। আমি কিন্তু আবার মগা মানুষের লোকে ওয়াজ করতে পারি না, কারণ আমি নওগাঁর সন্তান। দরকার হলে নওগাঁর আঞ্চলিক ভাষায় কথা কমো, এরপরে আমার সঙ্গে কথা কইতে হবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, দেখবেন হাঁটতে যাওয়ার পরেও দেখবেন বিড়ি না খাইলে হাগা হয় না। কথা কয় না কে? এমন কিছু মানুষ আছে না বাদান? আমি কয়েক বছর আগে এরকম একটা ফেসে পড়ছিলাম। আমার এক ছাত্র ভাইয়ের বাপ, এই বেটাতে বিড়ি খায় আমি জানি না, হঠাৎ অসুস্থ, বগুড়া জামিল মাদ্রাসায় পড়ার সময় হসপিটালে ভর্তি। 3 দিন ধরে পায়খানা হয় না। কয়দিন? 3 দিন।
এই বুড়া বেটা 3 দিন ধরে পায়খানা হয় না তো হয় না, এরপরে খাট্টাসের খাট্টাস। একদিন ফজরের পরে গেছে, আমার দূর থেকে ডাক দেখো, বেটারে এই ডাক্তারের ওষুধ দিয়ে কোনোদিন পায়খানা ভালো হইব না। আমি কই তাহলে কি দরকার? কয় হনো বেটা, আমি তোমার একটা কথা কই, কথা তুমি কারে কইবা না। আমি কাছে ঠিক আছে, আমার কিছু টাকা দিয়ে কইতে। ভাই বারবার নড়াচড়া করে না, যা আছে তাই আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাউন্ড হইতেছে, রাখেন। আমার বেইরা ডাক দিয়ে কই, বাবা গো একটা সিগারেট লবা, একটা ম্যাচ লইবা, দেখবা যে আমার পায়খানা ক্লিয়ার হয়ে গেছে। এখন মুরব্বী মানুষ তো সময় ছোট ছিলাম। আমার বেইরা আমি ওই দোকান থেকে না ভাইয়া ওই কথা অনুযায়ী এটা সিগারেট একটা ম্যাচ লই এসে দিছি। এই বেটা কই, বেটা তুমি এখানে বসো, আমি একটু ভিতর থেকে আইসি। হায় হায় রে বাপ রে বাপ, ভিতরে যখন ধোঁয়া উঠতেছে, এই দিক নিচের দিক দিয়ে যেটা গেছে, এমন গন্ধ, এই গন্ধে মনে হয় ঘর পুরাটা একদম অন্ধকার হয়ে গেছে। আমার মেয়েরা এই জন্য আমার সঙ্গে কথা বলতে হবে। ওই একজেদ্দা মানুষ হয়ে যদি এক জায়গায় বসে থাকেন, দেখবেন বিড়ি ছাড়া তাদের পায়খানা হয় না, এরা কিন্তু একজেদ্দা মানুষ বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা বলেন তো দেখি, আমার বলতে কাছের বুঝাই না দূরের বুঝাই? একটু বলতে হবে, কাছের বুঝাই না দূরের বুঝায়? কাছের বুঝাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে তোমরা যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। এই জন্য আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। এরপরেও দেখবেন এই তো একটা মাস মুসলমান নারী পুরুষ রোজা রাখার পর আজকে ঈদের দিন রাস্তায় এমন অবস্থা, মনে হয় রোজা রাখার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে, বাকি 11 বছর আর নামাজ পড়তে হবে। কথা বলেন হবে না? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, রমজান পার হইলে মনে করে আমার গুনাহ মাফ, বাকি 11 মাস নামাজ পড়া লাগবো না, রোজা করা লাগবো না, হালাল খাওয়া লাগবো না, হারাম খামো, ঘুষ খামো, সুদ খামো, এগুলো খাইলেও 1 বছর পরে আল্লাহ আবার রমজানের ওসিলায় মাফ করে দিবে। ভাইরে, এই দুনিয়ার জমিনে একটা কম্পিউটার দ্বারা যদি মানুষের দেহের ভিতরে কত রকম যন্ত্র, কত রকম পার্টস আছে, কয়টা হাড্ডির জোড়া আছে, এইটা যদি কম্পিউটার দিয়ে বাহির করা যায়, এই দুনিয়ার কম্পিউটারের চাইতে বড় কম্পিউটার আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ জানে আপনি কত বড় সিটার, কত বড় বাটপার। আমার মেয়েরা গু চিনেন আপনারা? কথা কয় না, গু চিনেন? এই যেটাকে মল বলা হয়, পায়খানার মল বলা হয়। আমার মেয়েরা দেখবেন এইটা যখন গায়ে লাগে, দেখবেন অল্প 1 ফোঁটা লাগলেও গা নাপাক হয়ে যায়, প্রচুর লাগলেও, বহুত লাগলেও দেখবেন গা নাপাক হয়ে যায়। তেমনি করে গুনাহ ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাক। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, নিজের আত্মীয় স্বজন গুনাহ করে। কিন্তু বাদান
একটা কথা বলে দিয়ে যায়, নিজেদের সন্তান হয়ে বলে দিয়ে যায়, এই গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, আল্লাহ তাআলার হুকুম নির্দেশ মানার কারণে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান আজকে ওই আল্লাহর হুকুম মানি না। আমাদের এই জায়গার ভিতরে অনেকে আছে, আমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাই কি যাই না, আওয়াজ করতে হবে যাই কি যাই না। আমরা মসজিদে নামাজ পড়া যাওয়ার আগে যখন মসজিদে ঢুকি দেখবেন হাত মুখ পা এই মুখমণ্ডল ধুত করে নি, এটার নাম কি বলা হয়? কথা কয় না, এটার নাম কি বলা হয়? ওযু বলা হয়। দেখবেন কিতাবের ভিতর লেখা আছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, একজন মানুষ যখন ওযু করার সময় যখন হাত ধুয়ে নেয়, এই হাতে ওযুর পানি লাগা মাত্রই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন মানুষ যখন কুলি করে, কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন মানুষ যখন নাকের এই নরম জায়গা পর্যন্ত যখন পানি পুছায়া দেয়, এর দ্বারা নাকের গুনাহগুলো পর্যন্ত ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত নারী পুরুষ যখন ধুত করে, চোখ মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা একজন বান্দি যখন মাথা মাসাহ করে, মাথার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা একজন বান্দি যখন কান মাসাহ করে, কানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা একজন বান্দি যখন দুনো পায়ের টাকনু যখন ধুত করে, এই দুনো পায়ের টাকনুর গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। নওগাঁ জেলার মানুষ, যদিও বা আমরা অত্যন্ত গরিব অঞ্চলের মানুষ, এরপরেও শিক্ষার জ্ঞান সকলের কাছে কম বেশি আছে। শিক্ষার জ্ঞান না থাকলেও বিবেক নামের আদালত আছে। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? কথা কয় না, কয় পার্সেন্ট? আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। এই 10% গুনাহ লইয়া যখন কোনো নারী, যখন কোনো পুরুষ নামাজের মধ্যে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ কই ফেরেশতারা রে, দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহরে বড় কইয়া ডাক দিছে। আমি যখন রুকুতে যাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন ফেরেশতারা দেখনি আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। আমি যখন সিজদায় যায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন ফেরেশতারা দেখছস নি আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। হেই ফেরেশতারা, তোরা জলদি কইরা আমার বান্দা আমার বান্দির কাছে চলে যা। যে বান্দা যে বান্দি আমি আল্লাহরে বড় বানাইলো, তার চাইতে বড় বললো, তার চাইতে বড় বললো। আমি আল্লাহ কি পারি আমার বান্দা বান্দিদের ছোট রাখতে? আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দিলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা চড়া সময় নয়, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বাড়িতে চলে যাব রে বন্ধু। ও বাদান, 11টি মাস আপনি আমি গুনাহ করছি, একটা মাস আপনি আমি রমজানের রোজা রাখছি। ভাই গো, এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে এমন এমন মাসুম বানায় দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বান্দা যেমন মাসুম হইয়া যায়, পবিত্র রমজানের 30টা রোজা যখন কোনো বান্দা বান্দি রেখে দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাসুম বানায় দেয়। এরা বন্ধু, একটি মাস আপনি আমি ইবাদতের মধ্যে কাটাইলাম এই বলে কিন্তু মনে করা যাবে না এই রমজান চলে গেছে আর আপনি আমি মসজিদে যাব না, এই বলে কি বাদান এইটা মনে করা যাবে না। রমজান চলে গেছে আপনি আমি আর হালাল খাবো না, এইটা মনে করা যাবে না। রমজান চলে গেছে
আপনি আমি সুদ কাটাইব, ঘুষ খাবো, আপনি আমি জেনা করব। এরা মুসলমান, আমার আল্লাহ চাই না আপনি আমি মালিকের জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাই। আমার নবী বললেন, পৃথিবীর মানুষ কেন তোমরা নিজে গুনাহ করো, তোমাদের স্ত্রী সন্তান গুনাহ করে? আরে এই গুনাহ তোমাদের কি আমি আল্লাহর আমার আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। উম্মত তোমরা শুনিয়ালো, এখনো সময় আছে, সময় থাকতে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আমার নবী আরো বলেন, গুনাহ থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ভাই গো, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এর পৃথিবীর মানুষ শুনে না, তুমি কোন দুনিয়ার মায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া বান্দা তুমি গুনাহ করতেছো। আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের মায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া তুমি গুনাহ করতেছো। আমার নবী বলেন, হাসরের ময়দানে আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এরা মুসলমান কেন গুনাহ করো, গুনাহ করো, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাইতে চান না নাকি? কথা কয় না, চান না নাকি? তাহলে একটু জবানটা খুলে আল্লাহর কাছে বলেন না, 11টি মাস, এই একটি মাস রোজা রাখছি, আজকে ঈদের দিন, আজকে পর্যন্ত আমরা মাসুম আছি। বাদান রে, হয়তো বা কালকে কোনো না কোনো গুনাহের কারণে গুনাহগার হয়ে যাইতে পারি। একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বান্দা চাইলে খালি হাতে ফেরত দেয়? কথা বলেন, দেয়? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলে না আল্লাহ তোমার তোমার নবীর উপর মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ চাই না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য যুগের পর যুগ নবী নাজিল করছে, নবী পাঠাইছে, পায়গম্বর পাঠাইছে। ওই সমস্ত নবী এবং পায়গম্বরদেরকে কিতাব এবং সহিফা নাজিল করছে। শুধু তাই নয়, এই সমস্ত নবীদের উম্মতরা যখন এই সমস্ত নবীদেরকে যখন বিদ্যাঙ্গুলি দেখাইছে, আমার আল্লাহ সর্বশেষ থিওরি অনুযায়ী আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দায়িত্ব যখন নবী পেল, আল্লাহ বলেন, নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো,
আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ওই দিন থেকে আমার নবী উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আজও ওলামায়ে কেরাম যখন দ্বীনের কথা, কোরআনের কথা যখন বলতে যায়, আলেমদের বিরুদ্ধেও হাজার ষড়যন্ত্র লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, তদানীন্তন সময়ে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত যখন দিতেছে, আল্লাহ নবী বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পৃথিবীর মানুষ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা এই কালেমাটা পড়ে নাও, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নবী যখন দ্বীনের দাওয়াত দিতেই আছে, নবীজির দাওয়াতের হেদায়েতের মাধ্যমে মক্কা মদিনার নারী পুরুষরা যখন কালেমা পড়ে মুসলমান হইতেছিলেন, একদিন আমার মায়ের নবী আবু জেহিলের বাড়িতে গেছে কালেমার দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, ও চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত যদি পেতে চাও, তাইলে এক্ষুনি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলা মাত্রই আবু জেহেল আল্লাহর নবীর কলারটা চট কইরা চাপ দিয়ে ধরছে। এই কলার বোঝেন? কথা কই না, কলার বোঝেন? এই কলারটা ধইরা আল্লাহর নবীর বাম গালে যখন থাপ্পড় মারছে, আমার মায়ের নবীজি বাম গালে হাত দিয়ে ডাক দিয়ে কই, চাচা জি, মারছেন যখন আরেক গালে মারেন, তাও সেই জাহান্নামের আগুনে জ্বললেন না। বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েরা, আরেক গালে থাপ্পড় মারছে আমার নবীজি, এই দুই গালে হাত দিয়া আমার মায়ের নবীজি এক দূর দিয়ে ঘরের মধ্যে গেছে, কেউ দেখে নাই, কিন্তু বীর আমির হামজার স্ত্রী দেখছে। ভাতিজা নবী মুহাম্মাদের গাল দুইটা লাল কিল্লাইগা। আমার নবীজি বিছানার উপর শুইয়া নবীজি কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ছাড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, পরের দিন আবার গেছে, যে ঘরের দরজা লক করছে, টং টং, ডাক দিয়ে কই, কে? কই, কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। ডাক দিয়ে কই, কালকে মার খাইছো, এরপরে কেউ হয় নাই। ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আবার মারবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনারে জাহান্নামে যাইতেই দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে বর্তমান, আমার বাংলাদেশে দেখবেন মসজিদগুলোতে কাতারে মানুষ কম হয়। এর একটাই মাত্র কারণ হইল, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যে মসজিদে যুবক, মানে ছোট ছোট ফলাফান গেলে ডাক দেখ, কথা কয়, কার ফলা, কেন মসজিদে আছে, শরম শরম, কথা কয় নাকি? এমন করে এই কিছু কিছু লোক আছে, এরা মুনাফিক মার্কা লোক, এরা মসজিদটাকে ফাঁকা করার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কাছে প্রশ্ন, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে সরাইয়া দেন, তাদের কাছে প্রশ্ন, ভাইরে, আপনি নামাজ পড়া শুরু করছেন 40 বছর থেকে, কিন্তু আপনার সন্তান তো মসজিদে আসে না। এর একটাই মাত্র কারণ, আপনি ছোট্টবেলায় আপনার সন্তানকে মসজিদে আনেন নাই। যদি আপনি ছোট্টবেলায় যদি আপনার সন্তানকে মসজিদে আনতে পারতেন, আপনার দেখা দেখি আরো হাজারো মানুষগুলো সন্তানকে মসজিদে আনতো। মসজিদে নামাজের আযান হওয়ার পরে 4 জন মিলে জামাত করতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই অত্র এলাকার ভিতরে 1600 ভোটার। কত ভোটার? এই এলাকায় কত ভোটার? 1600 ভোটার। প্রত্যেক বাড়ি থেকে যদি একজন করে আহে, পরেও 800 জন মানুষ এই ময়দানে, কিন্তু বাদান নাই। কারণ একটাই হইল, যে যার মতন সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আবার আল্লাহর নবী ডাক দিয়ে কইছে, আচ্ছা মারছেন যখন আবার মারেন, তাও চাই
জাহান্নামের আগুনে জ্বললেন না। আবু জেহেল ডাক দিয়ে কই, এ তো খুব জ্বালা শুরু করছে। ডাক দিয়ে কয়, বাতিদা মোহাম্মদ, আমি শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুত আছে, তুমি যদি তোমার পিঠের মোহরে নবুতটা আমারে দেখাও। ডাক দিয়ে কই, চাচাজি আপনি কি আমার পিঠের মোহরে নবুত দেখার পরে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? ডাক দিয়ে কই, কালেমা পড়বো কি পড়বো না আমার ব্যাপার, আমি কি দেখতে পারি? ডাক দিয়ে কই, অবশ্যই আল্লাহ নবী, আমার নবী তো আল্লাহ পালা, আল্লাহ তাআলা तमाम সৃষ্টির জন্য রহমত কইরা বানাইছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা যারা জানা আছে একটু গুনগুন করে পড়েন না, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে 10টি করে লিখে দিয়ে দিবে। জানা নাই এরপরে গুনগুন করেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আল্লাহ বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবী তো तमाम সৃষ্টির জন্য রহমত। আমার নবী তো বিশ্বাস কইরা দাঁড়াইছে। এই জবার যখন ঘরের দরজায় দাঁড়াইছে, আবু জেহেল ডাক দিয়ে কই, মোহাম্মদ হাতটা উঁচু উঁচু করো, গায়ের চাদর কানা খোলো, আমি তোমার পিঠের মোহর নবুত খানা দেখতে চাই। আমার বেইরা, আমার নবী যখন বিশ্বাস করে দাঁড়াইছে, নিষ্ঠুর আবু জেহেল ঘরের মধ্যে থেকে চামড়ার একটা ছাবু কাইনা আমার নবীদের ডাইরেক্ট মোহর নবুত বরাবর চট করে যখন বাড়ি মারছে, আমার নবীদের ছাবুকের বাড়ি খাইয়া নবী আমার জমিনের মধ্যে চিৎকার দিয়ে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেউ দেখে নাই, কিন্তু বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থাবড়ায় আর বলে, হাই রে, আমার বাতিদা নবী মুহাম্মাদের যদি আজকে মা থাকতো, বাপ থাকতো, তাহলে আর এমন করে কেউ আমার বাতিদারে মারতে পারতো না। কিন্তু আজকে আমির হামজা আসুন, আজকে আমরা আবু জেহেলের বিচার করেই ছাড়ব, নতুবা আমি এই বাড়ির কোনো খানা আমি মুখে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নিষ্ঠুর আবু জেহেল আল্লাহর নবীকে যখন চাবুক দিয়ে যখন বাড়ি মারছে, নবীদি যখন জমিনের মধ্যে পইরা গেছে, বাবা গো, নবীদিরে আঘাত করতে আছে। এক পর্যায়ে চাবুক যখন ছিঁড়িয়ে গেছে, নিষ্ঠুর আবু জেহেল জমিনের মধ্যে হাত দিয়ে একটা পাথর উঠাইয়া ওই পাথরখানা দিয়া আমার নবীজির হাতে মারে নাই, আমার নবীজির পায়ে মারে নাই, আমার নবীজির পেটে মারে নাই, আমার নবীজির বুকে মারে নাই, আমার নবীজির পিঠে মারে নাই, আমার নবীজির কপালে যখন বাড়ি দিছে, কপাল ফাইটা রক্ত বেলকি দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীজি আকুরে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পইরা গেছে। বাজান রে, আমার আল্লাহর নবী কানে কান্দে আর কান্দে। ও বাজান, এইদিকে বীর আমির হামজার স্ত্রী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। আরে নৌকা জেনার বাবাজিরা, এরে কুড়িদার টুকরা যুবক, এরে কুড়িদার টুকরা মা, এরে বাড়িওয়ালা গাড়িওয়ালা, অনেকদিন তো বাদান বাড়িতে বসেছিলাম ভাই গো, আজকে একটা দিন এই ঈদগাহ ময়দানে জান্নাতের বাগান খোলা হয়েছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই অত্র এলাকার মানুষ যদি চাইতো, ইচ্ছা করলে আজকে ঈদের দিনে এই এলাকার ভিতরে একটা নাট্যগানের অনুষ্ঠান করতে পারতো। এরা চাইলে এই এলাকার ভিতরে একটা অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসে নাচাইতে পারতো, কিন্তু না না না, এরা এইটা করে নাই। এরা আলেমদেরকে দাওয়াত দিয়া কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছে। ভাই গো, কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? ও বাবা,
আমার নবীজি তামাম সৃষ্টির জন্য আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে রহমত। ওই নবীজিকে আবু জেহেল মারতেছে। বীর আমির হামজা প্রতিদিনের নেই জঙ্গলে গেছে হরিণ শিকার করার জন্য। আরে বন্ধু, কিন্তু ভাই গো, বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীরতাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীরতাক করছে, 8 থেকে 10টি হরিণের জবান খুইলা গেছে। 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ, এরা হরিণ, আমি জীবনে কোনোদিন শুনি নাই তোমরা পশু পাখি কথা বলতে পারো। আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে কথা বলানো যায়, বোবা মানুষের মধ্যে কথা মানে বোবা মানুষের জবান খুলে যায়, আবার অন্ধ মানুষের চোখের জ্যোতিখানা ফিরে যায়। আমি জীবনে কোনোদিন দেখি নাই যে তোমরা এই পশু জাতি কথা বলতে পারো। ডাক দিয়ে কই, বলো বলো কেন যাবা? ডাক দিয়ে কই, বীর আমির হামজা তুমি জানো নি আজকে সকালবেলা মোহাম্মদ নবীরে আবু জেহেল মাইরা রক্ত রক্ত অবস্থায় জমিনে ফেলায় রাখছে। আমার নবী যদি মারা যায় আর আমরা যদি রহমতের নবীর চেহারা না দেখতে পারি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি প্রশ্ন করে তোমরা আমার নবীকে দেখছো কি দেখো নাই, আমরা যদি বলি দেখি নাই, আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। নাই আমির হামজা না, আমরা রহমতের নবীর চেহারা দেখবো, যেই নবীকে মোহাব্বত করলে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে সালাম দিলে, যেই নবীর উপরে ঈমান আনলে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেয়। ওই নবীর চেহারা দেখতে আমরা ভুলবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, আসমান জমিনের মালিক ও লাখ মানাতুল সরস্বতী আবরবেতি, আমি জীবনে কোনোদিন শুনি নাই এই পশু পাখিগুলো কথা বলে। আরে বন্ধু, বীর আমির হামজাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমির হামজা রে তুমি কোন দিন নবী মুহাম্মাদের প্রেমে পড়ছো? বীর আমির হামজা বলে, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যেই দিন ওই হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের কথা শুনছি, ভাই গো, বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগামটা ধরে যখন টান দিয়েছে, বাজার বীর আমির হামজার ঘোড়া অন্যান্য দিনের চাইতে 3 গুণ বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, গোড়ারি, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই রে গোড়া, আরে গোড়া আজকে কেন এত দূরে দৌড়াইতেছস? আমার আল্লাহ ঘোড়ার জবানটা খুলিয়া দিছে, ঘোড়া সামনের দিকে দৌড়ায় আর কাল্লাটা উঁচু করিয়া ডাক দিয়ে কই, মালিক আমি কেন এত দূরে দৌড়াইতেছি রে আল্লাহ, আমার জবানটা খুলে দেন, খুলে দেন, আমি আমির হামজাকে বলে দিব আমি কেন এত জোরে দৌড়াইতাছি। আমার আল্লাহ ঘোড়ার জবানটা খুলে দিছে। ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ ওই 15 হরিণদের জন্য শুধু রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বাদান নবীর প্রেমে গাইলে কি গুনাহ হয়? কথা বলেন গুনাহ হয়? একটু আমার সঙ্গে একটু জবান খুলে বলেন না, রহমাতুল লিল আলামিন নবী। সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। বলেন না, জবান খোলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিব রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আল্লাহর নামের জিকির করতে মনে হয় কষ্ট হইতেছে না? কি কম গুনাহ হয়? কষ্ট হবে না, গুনাহ হবে না। খুশি হইয়া মাফ করে যিনি দিবেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হৃৎপিণ্ডে কলবের মধ্যে দেন, আল্লাহ তাআলা কলবটাকে আল্লাহ আল্লাহ জিকির নামে চালু করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মহাব্বতে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবে। আজকের মাহফিল কবুল হওয়ার নিয়তে সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবে। দেখবেন যেটা হাত তুলবো না ওইটা এই গ্রুপের লোক না, মুসলমানের গ্রুপের লোক না, ওইটা আবু জেহেলের গ্রুপের লোক, মুহাম্মাদের লোক না। কথা বলেন ঠিক কিনা? সবাই তাকবীর দিবেন। যুবক ভাইরা নজর করবে কোনটা তাকবীর দেয় না, এ যুবক হোক, মুরব্বী হোক আর মুরগি হোক, এটা মুহাম্মাদের দলের লোক হয় না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই তাকবীর দিতে কি ভয় লাগে? কথা বলেন, ভয় লাগে? এক সময় তো অনেক মানুষ কইছিল এই তাকবীর হইল জামাত ইসলামের স্লোগান। কথা কয়টা? এই তাকবীর হইল খেলাফত মজলিসের স্লোগান, এটা হলো সরমনায়ের স্লোগান, এটা হলো জমিয়তের স্লোগান। বাদান আল্লাহু আকবার তাকবীর, এইটা যারা বিএনপি করে তাদেরও, যারা আওয়ামী লীগ করে তাদেরও, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সকল মুসলমানের তাকবীর হইল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা বাড়ির দুয়ারে যখন ঘোড়া দাঁড়াইছে, বীর আমির হামজার স্ত্রী দৌড় দিয়ে এসে ঘোড়ার সামনে দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমারে একটা কথা বলতে চাই গো স্বামী। এইবারে আমির হামজা ডাক দি কই, বিবি রে তুমি কি
কথা বলবা আমার আল্লাহ আমারে জানায় দিছে। বললে বিবি বল আমার বাতিদা নবী মোহাম্মদ কয়? ডাক দি কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালির ভিতরে মা মা আব্বা আব্বা করিয়া চিৎকার করে। ওগো স্বামী গো, আমার বাতিদা নবী মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, এইরকম করে কেউ কি মারতে পারতো? ওগো স্বামী, তোমার কাছে বলতেছি, আজকে যদি আবু জেহেলের বিচার না করতে পারো, আমি তোমার ঘরের খানা খাবো না। ও বাদান, এই কথা শুনিয়া বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছিল, আমার মায়ের নবী ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নাই, আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমারে কি এইরকম করিয়া কেউ মারতে পারতো? আরে নৌকাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি বাদান রে। আমার অনেক দূর থেকে এই জায়গায় আসতেছিলাম রে বন্ধু, সেই কোথায় ডাকাও আর কোথায় নওগা। ও বাদান, এরপরেও কথা বলতে বলতে শরীরের ঘাম বেড়ে গেছে, কিন্তু বাদান একটা কথা মনে করবেন, যেই কাজ করতে শরীরের ঘাম বের হয় বাদান রে, আমার ওই কাজটা কিন্তু দামি কাজ, আর ওই কাজের মধ্যে কিন্তু বরকত আছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করিয়া যখন সামনে গেছে, আমার মায়ের নবী ডাক দিন কই চাচাজি, এই যে দেখেন না আজকে আমারে আবু জেহেল কেমন কইরা মাইরা মাইরা রক্ত বাইর করছে। ওগো চাচা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই বলে কি আমার কেউ নাই গো চাচা? আরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিমের মতন আসার কেউ নাই রে ভাইয়া। মাজার জিন্দাই আছে, বাবজার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আজকে ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহান নজর কইরা দেখতেছিলাম, কত মানুষ তার সন্তানকে কোলের মধ্যে আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, ওই সন্তান দূর দিয়ে দেয় বাবার কোলের মধ্যে ঢুকে পড়ে। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে খুলে নেয়, আমার বাবা নাই, আমার কে বুকে জড়ায় ধরবে? আরে নৌকা দিনের যুবক, আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই, মাদার নাই রে বন্ধু, তুমি কিন্তু এতিম, বাপজার নাই রে বাবা, তুমিও কিন্তু এতিম রে ভাইয়া। তুমি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। 6 বছর বয়সী মা আমিনারে হারাইছে, আর জন্মের পূর্বে বাবারে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেলছে। আমার নবী এতিম, মা নাই, বাবা নাই। আমার নবীজি যখনই বাবার কথা মনে হইতো, আমার নবীজি পাহাড়ের উঁচু ঠিলাই যাইয়া ডান দিকে হাত বাড়ায় আল্লাহরে ডাক দিন কইতো, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমারে কোলে নিবে না? বাম হাত উঁচু করিয়া ডাকতে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের আব্বাই আছে, কত সন্তানকে কোলে নেয়,
আমার আব্বা কি আসবে না, আমারে আর কোলে নিবে না। এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। একদিন মায়ের নবী কাঁদতে কাঁদতে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা গুনিয়ে চলে এসেছে। মায়া মেনা আমার নবীকে খোদাখুদি করতে লাইগা দেখে আমার নবীজি পাহাড়ের উঁচু ঠিলাই দাঁড়ায় নবীজি আব্বা আব্বা কইরা কান্দে। আমিনারে দেখিয়া ডাক দিয়ে কই মাগো আমার বাবা কি নাই গো মা, আমার বাবা কি নাই, আমাকে কি আদর করবে না? আমিনা ডাক দিয়ে কই বেটারি আমি মা তোরে ওয়াদা করলাম তোর বাবার সঙ্গে আমি তোমারে সাক্ষাৎ করানোর চেষ্টা করব। বাদান্নে আবার কয়েক সপ্তাহ পর শিশু মোহাম্মদকে লইয়া আল্লাহর নবীর মা আমিনা একটা উট লইয়া উম্মে আইমানকে সঙ্গে লইয়া চলে গেছেন বাদান্নে আমার যেই জায়গায় আব্দুল্লাহর কবর আবা নামক স্থানে। উট চলে আমার মায়ের নবী দয়ার নবী 6 বছরের বালো মাঝে মধ্যেই ডাক দিয়ে কই মাগো তুমি না বলছিলা আমার আব্বারে দেখাইবা গো মা, কই 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 আমার আব্বা কই, আমার আব্বা কই? মায়া মেনা ডাকতে কই বেটা আর একটু সামনে চলো, আর একটু সামনে যখন যাই ডাক দিয়ে কই মাগো তুমি না বলছিলাই আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই? এমন করতে করতে ছোট্ট বাচ্চা মোহাম্মদ ঘুমিয়া গেছে। আবু নামক স্থানে যাওয়ার পর মা আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ ওই যে তোর বাবা ওই উঁচু টিলার নিচে শুইয়া আছে। কিতাবের লেখক লিখে আল্লাহর নবী ওই সময় ঘুমায়াছিল। আমার নবীজি ঘুম থেকে লাফ দিয়ে জাগায় গেছে, উটের পিঠ থেকে পাল্লাতে মাইরা উটের পিঠ থেকে ঝাঁপ দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীজি বালি আসরে দেখবেন বাদান্নে আমার একটা পিচ্ছিল জায়গার ভিতরে পানি যখন হয় ওই জায়গায় পা দিলে কিন্তু বারবার পাটা স্লিপ কেটে চলে যায়। দেখবেন অতিরিক্ত বালু যেই জায়গায় আছে বালুর রাস্তা কিন্তু আপনি আগাইতে পারবেন না। যদি আপনি 10 ধাপ দেন 5 ধাপ আগে যাবেন আর বাকি 5 ধাপ আপনি পিছনে আসবেন। মায়ের নবীজি এক পর্যায়ে বালিখানা টানিয়া এক পর্যায়ে কবরের সামনে দাঁড়ায় গেছে। ওই কবরটাকে 4টি মাইরা দরিয়া ডাক দিয়ে কই আব্বু তুমি কি আমারে কোলে নিবে না গো আব্বা? এই যে দেখো না দুনিয়ার দুনিয়া কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কুলে নেয় গো আব্বা। আব্বা গো তুমি কি আমারে কুলে নিবা না? এই কথা মনে আর টুকরে টুকরে কান্দি। কিতাব প্রমাণ করি আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে ডাক দিয়ে কই আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আব্দুল্লাহ কবরের মধ্যে থেকে ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান কান্দে গো মালিক, তুমি আবার কবরের মাটিখানা সরিয়া দাও, আমি আমার সন্তানকে আমার বুকে নিতে চাই। ভাই গো এক পর্যায়ে বাবার কবর জিয়ারত করে আসার সময় আবু নামক ওই জায়গার আরেক স্থানের ভিতরে বালির ঝড় শুরু হইয়া গেল। ওই ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা আমিনার মাথায় উম্মে আইমান পানি ডালে। আমার মায়ের নবী ছোট্ট নবী 6 বছরের বালক বারবার আমিনার চেহারার মধ্যে হাত দেয় আর ডাক দিয়ে কই মাগো তুমি এমন কেন করতেছো গো মা? ও মা তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলে আর মুহাম্মদ নবী মা আমিনার কপালে চুম্মা দেয়, মা আমিনার ডেঙ্গালে চুম্মা দেয়, মা আমিনার বামগালে চুম্মা দেয়। এই চিত্রখানা দেখিয়া আমিনা কান্দি
আমার নবীজি ডাক দিয়ে কই মা গো তোমার কি হইছে মা, তুমি কেন কান্দো গো মা? এই কথা বলিয়া মায়ের চোখের পানি খানা যখন মুছে দেয়, এক পর্যায়ে মায়া মেনা উম্মে আইমানের হাতটা লইয়া মুহাম্মদ নবীর হাতটা যখন দিছে, ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখা রাখো, আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছি, আজকে আমি মায়েরও দুনিয়া থেকে হারায় ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা রে, কে বলছ রে আমেনা? আমেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে তুমি আমার সন্তানকে দেখিয়া রাখো, কারণ আমার মুহাম্মদের বাবা ছিল না। আমি আমেনা তাকে বাবার অভাব কোনোদিনও বুঝতে দেই নাই। এর উম্মে আইমান আমার মুহাম্মদরে দেখা রাখো, আমার মুহাম্মদ আমি ঘুমায়া দিলে আমার বেটা মুহাম্মদ ঘুমায়, আমি গোসল করিয়া দিলে আমার বেটা মুহাম্মদ গোসল করে, আমি কাপড় পুইরা দিলে আমার বেটা কাপড় পরে, আমি খাওয়ায় দিলে আমার বেটা খায়। আজ থেকে কে আমার মুহাম্মদ রে গোসল দিয়া দিবে? কে আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিবে? কে আমার মুহাম্মদ রে ঘুম পাড়ায়া দিবে? আমি নাও তো মারা যাব, আমার মুহাম্মদের দিন আমার মুহাম্মদের দুনিয়াতে কেউ থাকবে না। এই কথা বলিয়া মায়া আমিনার দুনিয়া থেকে যখন চিরবিদায় হইয়া গেছে, ভাই গো যেদিন আমার মায়ের নবী দুই দিন এতিম হইয়া যায়, ওই দিন আসমানের উপরে ফেরেশতারা ডুকরে ডুকরে কান্দে। ফেরেশতারাই আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে কেন দয়া লাগবে না, কেন মায়া লাগবে না? এরে ফেরেশতারা তোমরা কি বলতে চাও? রে ফেরেশতারা তোমরা কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে কই হুজুর আল্লাহ গো দেখো না নবী মুহাম্মদ মামা আব্বা আব্বা করে কান্দে, মুহাম্মদের মাও নাই বাবাও নাই, তোমার কি দয়া লাগে না? এই মুহূর্তে নবী মুহাম্মদের মার বাপরে ফিরে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল এই মুহূর্তে যদি মুহাম্মদের মার বাপরে যদি আমি আল্লাহ ফিরিয়ে দিই, তাইলে তো কিয়ামত শুরু হইয়া যাবে। আমার এই বান্দা বান্দি গুলো কেমনে জাহান্নামে যাবে? এরা তো জাহান্নামী রয়ে যাবে না গো জিবরাইল না, আমার বন্ধুর পাশে আমি আল্লাহ আছি, আমার বন্ধুকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আজকে ঈদের দিনে এই ময়দানে জানি না কোন মুসলমান তুমি মা হারাইছো, কোন মুসলমান তুমি বাবা হারাইছো। আর বন্ধু তুমি যেমন এতিম আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম ছিলেন। আমার নবীজি আপনি আমি যখন এতিম, আমার নবী কিন্তু এতিমদের সরদার, আমার নবী কিন্তু নবীদের সরদার, আমার নবী কিন্তু পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর, এতিমদের মধ্যে শ্রেষ্ঠ এতিম, ডাক্তারের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার, মাস্টারের মধ্যে শ্রেষ্ঠ মাস্টার। আমার নবীজি যখনই একা একা থাকতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্ত। একদিন এক সাহাবী ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখনই একা একা দেখি আপনি কেমন জানি ডুকরে ডুকরে কান্দেন গো নবীজি। ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি নবী কান্দি কেন? তোমাদের দুনিয়ার জন্য মা আছে বাবা আছে, তোমাদের মতন দুনিয়ার কেউ নাই, কিন্তু আমি নবীদের মাও নাই, আমি নবীদের বাবাও নাই। কিন্তু রে
সাহাবী তোমরা শুইনা রাখো, তোমাদের যাদের মা বাবা জিন্দা আছে তোমরা ওই মা বাবারে খুশি কইরো, ওই মা বাবারে মোহাব্বত কইরো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবী সুপারিশ করিয়া ওই বান্দা বান্দিকে আমি জান্নাতে নিয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাজান্নে আমার যারা যারা চান আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুটু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা তুটু করে আল্লাহরে দেখান, সবাই আল্লাহরে দেখান, আল্লাহ দেখুক। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআন নাযিল করছে। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? রোজা ফরজ করছে, হজ ফরজ করছে, পর্দা ফরজ করছে, যাকাত ফরজ করছে, আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম করা ফরজ করছে। তেমনি করে পিতামাতার খেদমত করাটাও কিন্তু ফরজ। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া ফরজ, এরপরে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইকামতের দিন কায়েম করা, পর্দা করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও ফরজ। কিন্তু আফসোসের বিষয় হইল আমার বাংলাদেশে এমনও পরিবার আছে, আমার বেইরা হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে, কিন্তু বৃদ্ধ মা বাবারে ভালো মতন মোহাব্বত করে। কথা বলেন করে? কিন্তু এক সময় ওই মা আর বাবা নিজের জায়গা জমি বিক্রয় করিয়া সন্তানের পিছনে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু এই সন্তান হাই হাই রে বিয়া করার পর দেখবেন মা আর বাপরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না? মার বাপরে সালাম দেয় না, সালাম দেয় ওই মগির বাপরে। মগি এখন রাত্রিবেলা কইছে, হনো তোমার বাপ মার খোঁজ নিবা কি নিবা না জানি না, কিন্তু আমার মার বাপরে দিনে 3 বার ফোন দিতে হইব, দিনে 3 বার ফোন দিতে হইব। এখন ওই মগা মরদ কি করছে, সকালবেলা ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় এই যারা আস্তে কথা কইবেন ওটা ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা সকালবেলা একবার ফোন দিয়ে কয়, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না। কিন্তু এইদিকে অসুস্থ মার বাবা ঘরের মধ্যে, মা ডাক দিয়ে কই, বেটা রে তোর বাবা নওগাঁতে বড় ডাক্তার দেখাইতে হবে, টাকা লাগবে। ডাক্তার কই ঠ্যাঁ নাই। কথা কয় নাকি? কই ঠ্যাঁ নাই। আরে কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, মা বাবা টাকা চাইলে যে সন্তান বলে টাকা নাই, আল্লাহ তোরে দুনিয়াতেও ফকির বানাইবে, আখিরাতেও ফকির বানাইবে। তুই কোনোদিন বাচ্চা হতে পারবি? আমাদের এই উত্তরবঙ্গের নওগাঁ জেলার মধ্যে সবচাইতে ধানের আবাদ বেশি হয়। কিসের আবাদ? কথা কয় না? কিসের আবাদ? আমাদের এই ধান আবাদ করতে লাইগা আমরা একটা ধানের মধ্যে একটা জিনিস ব্যবহার করি, এই জিনিসটার নাম হইল ইউরিয়া সার। কোন সার? কথা বলেন কোন সার? ইউরিয়া সার। এখন এই ইউরিয়া সার কেউ যদি বর্তমান আমার বাংলাদেশে হাইব্রিড ঘাসের চাষ হইতেছে, কথা কয় না কেন? গরু খিলানোর জন্য এই হাইব্রিড ঘাস 1 বিঘা লাগাইছে, ও প্রতিদিন 1 বস্তা করে সার জমিতে ছিড়ে আইসা রাত্রিবেলা জিকির করে, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন। বলেন ধান হবে? কথা বলেন ধান হবে? হাজার হাজার জিকির করেন না কেন, ধান ওই জমিতে যেমন হবে না। আগে মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না।
জান্নাত যদি পেতে চাও ওই পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে এমনও মা আছে, এমনও বাবা আছে, দেখবেন সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর বানাইতে লাইগা এই নওগাঁ জেলার অনেক মা বাবা জায়গা জমি সব কিছু বিক্রয় করে। কথা কয় না কেন? দেখবেন বিক্রয় করার পরে চাকরি যখন কমপ্লিট, এই ফোলারে বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে 2-4-5 বছর খুব ভালো দেয়, ভালো দেওয়ার পরে দেখবেন ব্যবসায় করেন আর চাকরি করেন। চাকরির থেকে যদি ছুটি লইয়া ঈদের মধ্যে আসেন, আইসা দেখবেন ঘরের ভিতরে কলিং বেল মানে যদি টিফেন, দেখবেন টং টং। এই কথা শোনার পরে আওয়াজটা দেওয়ার পরে বউ এই বেডিটা তরিত ঘুরিয়েছে, দরজাটা খুললা দেখে স্বামী সালাম কালাম কিছু দেওয়া নাই, দোদ দিয়ে যায় খাটের উপরে শোয়ার পরে একটা কোলবালিশ লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্নাকাটি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আবার যারা ব্যবসা করে দেখবেন এরা যখন বাড়িতে আহে বইয়ের শোকে খাইতেছে। এখন এই যারা আমরা পুরুষ, আমরা খাইতেছি ভাত, এখন বউ খায় না, ডাক দেখে কেউ ভাত নাও, খাইতাম না, খাইতাম না। কথা আমাদের মহিলাদের কিন্তু এটা কমন ডায়লগ। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এই বেটি স্বামী আইছে চাকরি থেকে, এই বেটি ঘরের দরজা খুইলা খাটের উপরে উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্না কাঁদে। স্বামী এখন ডাক দেখো কিও, অনেকদিন পরে ছুটির থেকে আইছি, ঈদের দিন কালকে, আজকে সান ঈদের দিন, আর বেডি এমন করে কান্দে, ডাক দেখো এই কথা ডাক দেখ কি হয়েছে তাদের গো, তোমার বাবার কথা কই কেন? আমার মা বাপ কি করছে? কই কিছু করে নাই, খাইতাম না। যদি তুমি তোমার মার বাপরে ভাত দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, একটা পালসার গাড়ি দিছে, চাবিটা দাও, আমি সকালবেলা উঠা আমি বাপের বাদ যাইতাম। এখন হিজরা মরত মাইনকা সিফাই ফুইরা ডাক দেখো, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না? আরে কথা কয় না কেন? আমার মেয়েরা ডাক দেখো, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এমন লোক সমাজে আছে না? না কথা বলেন, আছে না নাই? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু বলতে চাই কোন মুরব্বী, কোন যুবক, কোন ভাইয়া তুমি মা বাবারে ভাত দাও না? শোনো, আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার খেদমত করো। দুনিয়াতে যে সন্তানগুলো পিতামাতাকে খুশি করতে পারবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে যাবে। আর দুনিয়াতে যারা পিতামাতাকে খুশি করতে পারবে না, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাইয়া জাহান্নামের দরজা তাদের জন্য খুলে যাবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, থাকতে পারেন ব্যবসায়িক, থাকতে পারেন অনেক ভাইরা লেখাপড়া করো। আমার ভাইরা দেখবেন আমরা কিন্তু অনেক সময় আলেম ওলামা দেখলে অথবা শুক্রবারের দিন জুম্মাই যাওয়ার পরে হুজুরের হাতে 50 টাকা 100 টাকা দিয়ে কই, হুজুর একটু দোয়া করেন, ব্যবসার মধ্যে তারা বারকাত দেয়। কথা দোয়া চাই না বাবা, কথা না দোয়া চাই না? আমার ভাইরা দেখবেন ডাক দেখে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। আমাদের কাছে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ আর্মি বানাই, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। ভাইরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো? কি ভাগ করে বুঝাইলে বুঝবেন? কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না।
যুবক তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, এমপি হবা, এই মহাদেবপুরের সবচেয়ে বড় ধনী হবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত থেকে বাড়িতে যাবা, ওই মা বাবার কাছে মাপ চাইবা, ওই মা বাবার খেদমত করবা। ওই মা বাবা একবার যদি হাসি মুখে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায়া দাও না, ওই মা আর বাবা বলতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে। আর ওই মারা যারা কষ্ট দেয়, মনে করে নিবা তোমার দুনিয়াটাও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম, কোনদিন তুমি শান্তি পাবা? কথা বলেন পাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, আসমান আর জমিনের মাঝখানে একটা পর্দা আছে, আমার আল্লাহ ওই পর্দা ডাইরেক্ট সরা দিয়া মা বাবার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল। মা বাবা যেমন ভালো দোয়া করলে আল্লাহর দরবারে কবুল, খারাপ দোয়া করলো আল্লাহর দরবারে কবুল। আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরারি, এর নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কারণ হইল আমি তো আপনাদেরই সন্তানরে বন্ধু, এই কারণে অন্তরের অন্তর দিয়ে কলিজা থেকে কথাগুলো বলতেছি রে বন্ধু। কেন তুমি মাকে ভালোবাসবা না? কেন তুমি বাবারে ভালোবাসবা না? আমার নবীজি সাহাবীদেরকে নসিহত করত, ডাক দিন কই সাহাবীরা রে, এই দুনিয়ার জমিনে আমি নবীর যদি মা জিন্দা থাকতো, বাবা জিন্দা থাকতো, আমি নবীজি ওই মা বাবারে কোনোদিন অসম্মানী করতাম না রে বন্ধু। আল্লাহ নবীর কাছে মাঝে মধ্যে সাহাবীরা দোয়া নিতে আসতো। ও বাবা, আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে হুজুর আমাদের মা বাবা জিন্দা নাই, আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য দোয়া করতেন। আর যদি বলে আমার মা বাবা জিন্দা আছে, আল্লাহ নবীজির পা থেকে মাথা পর্যন্ত সমস্ত গায়ের লোমগুলি দ্বারা যাইত। নবীজির সুন্দর চেহারা একবারে বাদান্নে আমার লাল টকটকে হয়ে যাইত। আল্লাহ নবী রাগান্বিত অবস্থায় হয়ে যাইত। আর ডাক দিন কই সাহাবী, তোমাদের যাদের মা বাবা জিন্দা আছে, তোমরা ওই মায়ের কাছে বাবার কাছে দোয়া নাও। কারণ রে সাহাবী, শোনো শোনো, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই মায়ের দোয়া তুমি সন্তানের জন্য আমার আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই নওগাঁর বাবাজিরা, এরে কলিজার টুকরা যুবক, রে কলিজার টুকরা যুবতী, এরে কলিজার টুকরা মা, তোমরা কোন মা কোন ভাইয়ের সঙ্গে কোন বাবার সঙ্গে বেয়াদবি করো, ওই মা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত তুমি হারাইছ। এরা বন্ধু খুব খেয়াল করে শুনবে, যখন কোন সন্তান মা আর বাবারে কষ্ট দেয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এমন একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, আল্লাহর নবীর একজন ঘনিষ্ঠ সাহাবী, মৃত্যু যন্ত্রণায়, মানে মৃত্যু যন্ত্রণায় আল্লাহর বান্দার জবানখানা বন্ধ হয়ে গেছে। ও বাজার, আল্লাহর নবীর দরবারে খবর আইছে। আরে বন্ধু, আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে। ভাইজান, আমার আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখি আলকামার জবান বন্ধ হয়ে গেছে।
আমার নবীজি ডাক দি কই সাহাবীরা রে আলকামার মা কই আমি আলকামার মায়ের কাছে যাব সাহাবীরা ডাক দি কই নবী গো আলকামার মা পাশের ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে আল্লাহর নবী দাইয়া দেখি আলকামার মা গাও সন্তানের বেদনা গায় কাঁদতে কাঁদতে বাদান রে আমার চুলগুলো কাপড়গুলো আল্লাহকে পাগলকে শুইয়া গেছে আল্লাহর নবী দরজার এই পারে থাইকা ডাক দি কই মা গো আলকামা তোমার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে ওগো মা তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও ভাই গো এই কথা বলিয়া আমার মায়ের নবী আলকামার সামনে দেয়া দাঁড়াইছে আলকামা বারবার নবীজিকে হাতের ইশারায় নবীজিকে ডাকতেছে কথা বলতে পারতেছে না এই চিত্রখানা দেখিয়া আমার মায়ের নবীজি ডুকরে ডুকরে কান্দে নবীজির কান্না খানা দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবীজি বলেন আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এই যে দেখো না রে জিবরাইল আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে জিবরাইল ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে বুঝলাম না বলো কি হয়েছে বলো ডাক দিয়ে কই নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত আপনি নবীর সুন্নত তরিকায় চলতো গো নবী কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না আল্লাহর নবী ডাক দিয়ে কইছে তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে আমি নবীর সঙ্গে কথা বলবো এইবারে আল্লাহর নবী আলকামার মায়ের সামনে দেয় যখন দাঁড়াইছে নবীও কান্দের ডাক দিয়ে কই মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না আল্লাহর নবী যখন এই কথা বলছে মা জননী কোনো কথা বলে না এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দি কই সাহাবীরা রে রে সাহাবী তোমরা জলদি করে খড়ি আনো জলদি করে আগুন জ্বালায়া দাও সাহাবী রে আমি নবী জিন্দা থাকতে আমি নবীর সাহাবী আল্লাহর আদালতে জাহান্নামে গ্রেফতার হবে নারে 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 সাহাবী না আমি আমার সাহাবীরে আমি নবী নিজের হাতে দুনিয়ার আগুনে জ্বালাইব মা ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলকামা আমার সন্তান হুজুর গো সন্তান ল্যাংড়া হোক লুলা হোক সন্তান কানা হোক খোরা হোক গো নবীজি এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই সন্তান বিপদে পড়লে কোনো মা বাবা চুপ করে বসিয়া থাকতে পারে রে নওগাঁর যুবক আজকে সরকারি চাকরি পাইয়া এই তো বাদানীদের দিন ঢাকাতে স্ত্রী সন্তান লইয়া নওগাঁতে স্ত্রী সন্তান লইয়া রাজশাহী শহরে স্ত্রী সন্তান লইয়া আনন্দে ঈদ করলি কিন্তু এই
নওগাঁ মহাদেবপুর গ্রামের ভিতরে তোর মা তোর বাবা বারবার তোমার জন্য ওই পট্টা চাইয়া থাকে, কখন আসবে আমার আদরের কলিজার টুকরা সন্তান, কখন আসবে আমার আদরের কলিজার টুকরা সন্তান। আরে মুসলমান, এই তো বাদান ঈদের কয়েকদিন আগে বাদানে আমার কোনো এক বিভাগে কোনো এক জেলার একটা ঘটনা, 3টি সন্তান একই সঙ্গে একই দিনে মারা গেছে। আল্লাহর বান্দি মহিলার 4টি সন্তান। ও বন্ধু বাদানে আমার গত বছর রোজার ঈদের ভিতর ওই একটি সন্তান মারা গেছে। এই একটি সন্তান ঢাকাতে চাকরি করত, ঈদ করার জন্য বাদান গ্রামে আইছে। ভাই গো সারা রাত জেগে জেগে বাড়িতে আইছে। সকালবেলায় উঠিয়া আত্মীয়দের বাড়িতে কিছু কেনাকাটার জিনিস দিতে গেছে, সঙ্গে 2টা ভাইকেও সাথে নিয়ে গেছে। আর মারে ডাক দিয়ে কইছে, মা তুমি চিন্তা কইরো না, আমি যাব আর আসবো, আইসা আমি ঘুমাবো। এই যে কইছে ঘুমাইবি, সন্তান গেছে আর আসে নাই, এমন ঘুম সন্তান দিছে এই 3টা সন্তান আর জীবনে কোনোদিন ঘুম থেকে উঠবে না। মাও কান্দে বাবাও কান্দে, ডাক দেখো আল্লাহ তোমার যদি ইচ্ছা হইতো আমার সন্তানকে তুমি রাইখা যাইতা, আমাদেরকে তুমি নিয়ে নিতা, আমরা মা আর বাবা জীবন দিতাম, কিন্তু তুমি আমার সন্তানদেরকে নিলা। এখন আমরা মা আর বাবা কি করব? আমরা 2জন যদি মারা যাই, কি আমাদেরকে কাফনের কাপড় দিয়া মুড়া দিবে? কি আমাদেরকে কবরে মাটি দিবে? এরা মহাদেবপুরের বাবারা, এরা নওগাঁ জেলার মা বোনেরা, এর যুবক ভাইরা রে, আজকে চাকরি পাইয়া টাকাওয়ালা হইয়া কোন মাইরে তুই বলিয়া গেলি? আজকে যেই মা বাবার টাকা দিয়া বিদেশ যাইয়া স্ত্রী সন্তানের কারণে ওই মা বাবার সঙ্গে কথা বলিস না, তুই জানোস না রে যুবক, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো ভাইজান আমার বন্ধুগণ, স্ত্রী বলো সন্তান বলো, সবাই তোমারই আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এমন একটা ঘটনা না আমার এই বাংলাদেশে, আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, বাস্তব একটা চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরবরে যুবক। এরে যুবক, কোন মায়েরে ভুলিয়া থাকো, কোন মায়ের তুমি ভুলিয়া থাকো, কোন বাপরে তুমি কষ্ট দাও। উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, একটা গরিব পরিবারই একটি মাত্র সন্তান, মা আর বাবা সন্তানদের টাকা পয়সা জমি ঘর বাড়ি বিক্রয় করিয়া সন্তানদের বিদেশ পাঠাইছে। সন্তান বিদেশে যাওয়ার পর সন্তান মা বাবার সঙ্গে আর কোনো কথা বলে না। মা আর বাবা এই তো বাদান মানুষের ঋণটা শোধ করার জন্য নিজের ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রয় করেছে, ভিটা মাটি সব কিছু বিক্রয় করেছে। এই জনম দুঃখিনী মা কলিদার টুকরা বাবা রাস্তার ধারে মানুষ চলাচলের একটা জায়গার ভিতরে ওই মা আর বাবা দিন আনে দিন খাই নুন আনে পান্তা ফুরায়। এমন করতে করতে 5টা বছর অতীত হইয়া গেছে। 5টা বছর পর এলাকার একজন যুবক এসে ডাক দিয়ে কই, চাচি গো অমুক দিন আপনার সন্তান দেশে আসবে। চাচি গো অমুক দিন আপনার সন্তান দেশে আসবে। ও চাচি, আপনার সন্তান আপনার কাছে দোয়া চাইছে, সন্তান দেশে আসবে। মা কত খুশি। রাত্রিবেলা স্বামী যখন শয়নের কক্ষে এসেছে, ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমারে একটা কথা জিগাইব গো স্বামী। ডাক দিয়ে কই, বিবির কি কথা জিগাইবা বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো অমুক একজন
সন্তান ঈসা আমারে বইলা গেল, এই তো কয়েকদিন পরে আমাদের কলিজার টুকরা সন্তান দেশে আসবে। ওগো স্বামী, তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে 5টা ছাগল আছে, এই 5টা ছাগলের ভিতরে একটা ছাগল আমি জব কইরা আমার সন্তানের জন্য সাদগা করে দিব। বাবা ডাক দিয়ে কই, বিবি কোন সন্তানের জন্য ছাগল জবাই করবি? আজ 5টা বছর হইল, আমরা মা বাবা বেঁচে আছি না মারা গেছি, আমরা মা বাবা খাইছি কি খাই নাই, আমরা মা বাবা কি হালাই আছি একটা বারও খবর নিল না। ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবি। এই কথা বলা মাত্রই জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, তোমার যদি মনের ইচ্ছা হয়ে থাকে তুমি তোমার সন্তানের জন্য বকরি জবাই করতে পারো। মা জননী পরের দিন একটা বকরি জবাই করে দিছে। আর বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এমন করে আরো 2-1 দিন যখন চলে গেছে, হঠাৎ একদিন রাত্রিবেলা বাবা ঘুমের মধ্যে ডুকরে ডুকরে কান্দে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কেন ডুকরে ডুকরে কান্দ? ডাক দিয়ে কই, বিবি আজকে আমার সন্তানের কথা আমার কেমন জানি বারবার আমার মনে পড়তেছে। মনে হয় আমার সন্তান বড় বিপদে আছে। এরে বিবি চললে চল, আমরা দুজন মিলিয়া আমার সন্তানকে এক নজর দেখে আসি। ডাক দিয়ে কই, স্বামী গো কেমনে দেখবে? কই ঢাকা এয়ারপোর্টে যাব, কই সন্তানের সামনে যাব না, দূর থেকে সন্তানের চেহারাখানা দেখবো। আরে বন্ধু, মা আর বাবা উত্তরবঙ্গে থেকে টেনে চুরিয়া এলাকার একটা শিক্ষিত সন্তানকে লইয়া ঢাকা শহরে চলে গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান মায়ের দিকে আসে, সন্তান চলে গেছে আদরের স্ত্রী প্রাণের শ্বশুর শাশুড়ির দিকে চইলা গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমি না তোমারে বলছিলাম এইরকম একটা হার আমার দরকার? স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি বাংলাদেশ থেকে কিনে লইও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্র কলিজার টুকরা বিবি অন্যদিকে মকটাক করে দিয়েছে। শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই, আব্বা আম্মা আমি কিন্তু আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। এই কথা বলা মাত্র শ্বশুর শাশুড়িও ভালো মতন কথা বলে না, শালা শালি এসেছে তারাও কথা বলে না। হ্যাঁ বন্ধু, এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক মাথাটি নিচের দিকে করিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ এরে নওগাঁবাসী একটা বার গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এর মুসলমান, যে মুরব্বী, যে কলিজার টুকরা ভাই, যে যুবককে আল্লাহর নাম ডাকতে ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে মোহাব্বত করে, আল্লাহ আপনারে ভালোবাসে। গুনাহ যদি থেকে থাকে আল্লাহরে ডাক দিবেন, গুনাহগার নাই তোমার আল্লাহরে ডাকার দরকার নাই। আমার গুনাহ আছে, আপনাদের যাদের গুনাহ আছে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এই মুসলমান বন্ধু, এই যুবক ডাক দিয়ে কই, আল্লাহ যাদের জন্য, যে স্ত্রীর জন্য আজ 5টা বছর হইল আমি আমার নিজের ঘর বাড়ি বিটা মা বাবা সবকিছু ছেড়ে দিছি, ওগো মালিক আজকে আমার অনেক বড় একটা অসুখ, আমার বিপদের দিন, এরাই আমার সঙ্গে ভালো মতন কথা বলতেছে না। এর বন্ধু,
এই কথা চিন্তা করিয়া এই যুবকটা মাথাটি নিচের দিকে দিয়া যুবক ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে দূর থেকে মা আর বাবা সন্তানকে দেখতে পাইয়া আবেগ আর ধরে রাখতে পারে নাই। কলিজার টুকরা মা ডাক দিয়ে কই আব্বু। সন্তান কানে আওয়াজ পাওয়ার পরে ডাক দিয়ে কই আল্লাহ, এই সময় কে আমার এই আব্বু কয়া ডাক দিল। সন্তান ডানে দেখে, সন্তান বামে দেখে, সন্তান সামনে দেখে, পিছনের ঘাটটা ঘুরিয়া দেখি কলিদার টুকরা জনম দুঃখিনী মা, কলিদার টুকরা বৃদ্ধ বাবা ভালো মতন হাঁটতেও পারে না। এরপরও বাদাম আস্তে 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 আসতেছে। সন্তান ডাক দেখি আল্লাহ, আজ 5টা বছর হইল যাদের কোনো খবর নেই নাই, যারা জিন্দা আছে না মারা গেছে, যারা খাইছে কি খাই নাই, আল্লাহ গো একটা দিনের জন্য খবর নই নাই। আজকে তারা দুজন আমার কাছে আসতেছে, আমি কি জবাব তাদেরকে দিব? মা আর বাবা সন্তানকে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা সন্তানকে বুকে ধরাইয়া, সন্তানের বুকে ধরাইয়া সন্তানের কণ্ঠের মধ্যে চুম্মা দেয়, সন্তানের গালে চুম্মা দেয়, সন্তানের কপালে চুম্মা দেয়। মা ডুকরে ডুকরে কান্দে, বাবাও সন্তানকে ধরায়া দইরা ডুকরে ডুকরে কান্দে। এই কান্নাকাটি দেখিয়া সন্তানও কান্দে। এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাকে দিয়ে কই বাবা গো, তোর পুরো শরীর কেমন জানি শুকনা শুকনা লাগতেছে রে বাবা। হে বাবা, তুই কি সারাদিন কিছু খাস নাই? তোর শরীর কেমন জানি রোগা রোগা লাগতেছে। এই কথা যেমনি বলছি সন্তান একবারে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। সন্তান সঙ্গে সঙ্গে মা আর বাবার পা ধরিয়া ডাক দি কই মা গো, ওই আমার আব্বা, তোমরা আমারে মাফ করিয়া দাও গো আব্বা। আব্বা গো, আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য তোমাদেরকে ফোন দেই নাই, একটা দিনের জন্য তোমাদের খবর নেই নাই। তোমরা খাইছো কি খাও নাই, তোমরা জিন্দা আছো না মারা গেছো, একটা দিনের জন্য খবর নেই নাই। মা গো, এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মা, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। বাপ ডাক দিয়ে কই বেটা রে, কেন আল্লাহ নারাজ হয়েছে? তুই এমন করে কান্দস কেন রে বেটা? বল তোর কি হয়েছে রে বেটা? সন্তান ডাক দিয়ে কই মা গো, ইউরোপের ডাক্তার বলছে বা আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, আমি নাকি মারা যাবো বা। এইটা হয়তো বা আল্লাহ আমারে পাপের ফল দিছে। এই কথা শোনা মাত্রই জনম দুঃখিনী মার বাবা আল্লাহর ডাক দি কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। জনম দুঃখিনী মার বাবা ওই এয়ারপোর্টের ফ্লোরের উপর বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, তুমি কেনই বা দিলাম, আবার কেনই বা তুমি লইয়া লইবারে আল্লাহ। হব মালিক, এই সন্তান যদি মারা যায় কি আমার আম্মা আম্মা কইরা ডাকবে? বাপ ডাক দিয়ে কই আল্লাহ, এই সন্তান যদি মারা যায় কে আমার আব্বা আব্বা কইরা ডাকবে? জনম দুঃখিনী মা
এরা বন্ধু জনম দুঃখিনী মা শাড়ির আঁচল পাতিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি আলেমদের মুখে শুনেছি মা যদি সন্তানের জন্য চায় বাপ যদি সন্তানের জন্য চায় তুমি আল্লাহ নাকি খালি হাতে ফেরত দাও না। আল্লাহ গো আমি মা শাড়ির আঁচল পাইতা তোমার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই রে আল্লাহ। ওগো মালিক আমার সন্তান যদি মইরা যায় কে আমার কবরে মাটি দিবে, কে আমার কাপড়ের কাপড় কিনবে, আল্লাহ গো কে আমার মামা কইরা ডাকবে। আর আমার চলের বাবা ভাইরা রে আর যুবক আজকে কোন দুনিয়ার মায়াই পইরা তুই মাইরে বলিয়া গেলি বাপরে বলিয়া গেলি। আজকে ঈদের দিন ঈদগাহ ময়দান থেকে নামাজ পড়িয়া তুই বাড়িতে যাইয়া কত দামি দামি খানা খাইলি, কিন্তু তোর মা বাবা কবরে ওই মায়ের খবরটা জিয়ারত করতে পারলি না, ওই বাবার খবরটা জিয়ারত করতে পারলি না। তোর মতন নিমুখারাম তোর মতন হতভাগা এই দুনিয়ার কেউ হইতে পারে না। দেখ রে দেখ দেখ রে দেখ মা কত দামি সম্পদ, বাপ কত দামি সম্পদ। এই মার বাবা দোয়া করলে আমার আল্লাহ দেখ কেমনি কুড়িয়া কবুল করে। জনম দুঃখিনী মা শাড়িরা চলকানা উঠিয়া আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এই চিৎকার করে ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরা রে জনম দুঃখিনী মা শাড়িরা চুলখানা পাইতা ডাক দিয়ে কই আল্লাহ আমি মা হইয়া তোমার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা যাই। ওগো মালিক জানি না আমাদের হায়াত কয়দিন আর বাকি আছে, আমাদের হায়াত তুমি আমার সন্তানকে দিয়া দাও। আমরা স্বামী স্ত্রী দুজনকে দুনিয়া থেকে চিরবিদায় করিয়ে দাও। ভাই রে ওই যে মা দোয়া করছে, মা মারা গেছে বাবা মারা গেছে, আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে, এখনো আল্লাহর বান্দা জিন্দা আছে। ক্যান্সার রোগের থেকে মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে বাঁচায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা কলিজার টুকরা যুবক, এরা কলিজার টুকরা মুরব্বী, আজকে এই ঈদগাহ ময়দানে আসার সময় ওই কবরস্থানের পাশ দিয়ে কোন যুবক তুমি এসেছ, কোন মা কোন বুড় কোন কলিজার টুকরা মুরব্বী ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ আমি জানি না রে। কার মা জানি ডাক দিয়ে কই আব্বু আরে বেটা আজকে ঈদগাহ ময়দানে তুই যাইতেছ, আলেমদের মজমায় তুই বসতেছ, বেটা রে আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা। এরে বেটা আমি মায়ের জন্য দোয়া কর। বেটা তুই জানোস নি আমি মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বেটা শোন রে বেটা শোন, আমি মা এই কবরের আগুনের তাপ সহ্য করতে পারি না। বাপ ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তুই আমি বাবার ভালোবাসা থেকে দূরে রাখলো। আমি বাবা তোর দেখি না করি না, হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই রে বেটা। আজকে আমি বাবার কবরে সাব্বিচ্ছুর দংশন চলতেছে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে কলিজার টুকরা মুরব্বি ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা আমি গুনাহগারের সঙ্গে কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নিকট
নেককার সন্তানগুলো হাত তুলেছে আল্লাহ, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে আল্লাহ গো, নেককার বান্দা বান্দি হাত তুলেছে, এরা ওয়াদা করেছে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় হবে আল্লাহ। আল্লাহ গো তুমি এই সন্তান নারী পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। এর মুসলমান ভাইরা রে আমার, কোন মাইরে ভুলিয়া থাকি, কোন বাপরে ভুলিয়া থাকি। একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে কোলে নিছে, তোমারে আমারে কোলে নিয়ে ঘুমায়া দিছে। মা আর বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ওই মা আর বাবা নামাজে দাঁড়াইবে। ইতিমধ্যে তুমি আর আমি এত দূরে ওয়া ওয়া করে কাঁদছি। ওই মা ওই দিন ফজর পড়ে নাই, ওই বাবা ওই দিন ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নেই, ঈশা পড়ে নেই। এমন সময় গেছে রে বন্ধু, তোমার আমার ছোট্ট সন্তান অসুস্থ। ভাইরে নওগাঁ মেডিকেলে অথবা রাজশাহী মেডিকেলে 5 দিন 7 দিন ভর্তি ছিলে, 5 দিন 7 দিনে এক ওয়াক্ত নামাজ কারমান নামাজ পড়তে পারেন নাই। এরা বন্ধু তোমারে আমারে লেখাপড়া করতে নাই গা, তোমারে আমারে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়াইতে লাইগা। ওই মা ওই বাবা, ওই মা ওই বাবা কত কাজ করে, বাপ রিক্সা চালাই, ভ্যান চালাই। এই তো বাদান, এই বাদান নিয়ে আমার নিয়ামতপুর বলেন, পোরশা বলে, এরপরে সাপাহার বলেন, আমের চাষ করে রে বন্ধু, আবার রিক্সা চালাই, ধানের জমির ক্ষেত করে। ওই মা বাবা নামাজ পড়ে নাই। যুবক তুমি জানো নি আমার নবী বলে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে দুলতে হবে। এখন একটু মনটা বোঝান, যেই মাঝি বাবা তোমারে আমারে মানুষ করছে, ওই মা বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে। এক ওয়াক্ত নামাজ যদি 80 হুব্বা জাহান্নামে জ্বলায়, আজকে দাড়িটা কার মায়ের কবরদানি সাপের দংশন চলে, কার বাবার কবরদানি সাপের দংশন চলি, কার মা দানি চিৎকার দিয়া দিয়া কান্দে। ওই মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওই বাবার জন্য দোয়া করব, জোরে বলেন ইনশাআল্লাহ।